ভাই আমরা অনেকক্ষণ থেকে আপনার অপেক্ষা করছিলাম, আপনি কোথায় ছিলেন? বাজারও আসলাম শুদ্ধ ভাষায় মতো। আমাদের হিন্দু ভাই, জাতি ভাই, বিধর্মী ভাই জাহান কি হচ্ছে রাজভোগ। আচ্ছা রাজহাঁস রাজহাঁসটা কত কেজি হতে পারে ভাইয়া? শেফ এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস কেমন হয়েছে? হঠাৎ করেই আমরা চলে আসলাম রাজহাঁস পার্টিতে। তো রাজহাঁস পার্টি করবেন জাহান বন্ধু, অনেকদিন পরে ওনার মনে হয়েছে যে আজকে রাজহাঁস পার্টি দিবেন। আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। সাথে আছেন জাহান চৌধুরী 420 ওনার চ্যানেলের নাম। পিছনে রয়েছেন আমার বন্ধু লিমন। কত বড় কি জাত কত বড় রাজেশ? কি বড়? হ্যাঁ কত বড়? জাহান কি অবস্থা? তার উড়া তারা তার মোর কি লাগাইল থাকে। জান মত কত বেশি তাই গো এসেছি এখানে। তোমার কি মনে হচ্ছে? জান আসছে এখানে করতাম কত দিতা বেচার মাছ মাত্র এটা তো এটা তো আর বলতে শিখাই দিচ্ছি। পঁচিশশো দিলাই আমরা হাঁস কিনতে আসার পর তারা দাম চাইতেছিল প্রায় ৩৫০০ টাকা। তো এখানে জাহান বলল যে এটা অতিরিক্ত দাম তারা চাইতেছে। তো আমরা ২৫০০ টাকা পর্যন্ত বলছি, ২৫০০ টাকা তারা দিচ্ছে না। তো এখন আমরা অন্য জায়গায় যাব, সেইখানে গিয়ে আমরা চেষ্টা করব যে কেনার জন্য। সাথে আছেন লিমন। লিমন ভেবেছিল যে ২৫০০ টাকা বললে হয়তো ওর মুখের উপর হাঁসটা ছুঁড়ে মারবে, কিন্তু মারেনি। সে খুবই মর্মাহত, দেখতে পাচ্ছেন খুবই কষ্ট। এখানে আসার পর দেখতে পেলাম আমরা কয়েকজন ফুটবল খেলছে এবং একে অপরকে গালিগালাজ করছে। জাহান হাঁস কি পাওয়া যাবে? হাঁস কেন, হাঁসের একটা লুমও পাওয়া যাবে না এখানে। তো এখানে যে আমরা ২৫০০ টাকা বলছি, আমরা কি কম বলছি? না, অনেক দাম বলছে, কিন্তু এখানে ওরা ওদের বাড়িতে যাওয়ার কারণে ওরা কিন্তু দাম একটু বেশি ডিমান্ড করতেছে তারা। তো আবারও আমরা চলে যাব সেই দিকে। যাওয়ার পর আবারও ওনাকে বলবো যে আপু প্লিজ দিয়ে দেন, কান্নাকাটি করবো পায়ে ধরে। রাজভোগ জাহান কি হচ্ছে রাজভোগ। আচ্ছা রাজহাঁস। রাজহাঁসটা কত কেজি হতে পারে ভাইয়া? কি খাইয়ে এটাকে বড় করেছো? ফাইনালি অনেক দর কষাকষি করার পর ৩০০০ টাকাতে আমরা এই রাজহাঁসটা নিয়ে আসি। তারা ৩৫০০ বলেছিল এবং আমরা ২৫০০, ২৭০০, ২৮০০, এট লাস্ট ৩০০০ টাকাতে তারা এটা দিতে বাধ্য হয়। নিয়ে আসলাম আর কি। আমার বন্ধু তানভীর এসেছেন, তানভীর মামা, সুফিয়ান মামা, এদিকে এসেছেন জাহান 32। সুফিয়ান এখন কাটার উদ্দেশ্যে রওনা হবে, দেখা যাক। সুফিয়ানের সাথে সহযোগিতা করার জন্য লিমন আছে। তানভীর মামা যাচ্ছেন ধরার জন্য। তানভীর মামা জাহান লাইট লাগাই হতে পারে।
ইলা পারতে না দর তানভীর মামা যাচ্ছেন কাটার উদ্দেশ্যে। কুচ্ছু করে নাই, খুব নীরব প্রাণী। এখানে বুতার এই বালা দাল এখান মধ্যে খাতো না বুতা এখান। তো আজকে আমাদের হঠাৎ করেই এই প্ল্যান, এবং আমরা চেয়েছিলাম যে আমরা নিজেরাই রান্না করে নিজেরাই খাবো। দ্যাটস ওয়াই আমরা এই যে ছোলাটা আছে আমরা ঘর থেকে বাইরে নিয়ে আসি এবং আমরা বাইরে রান্না করার আজকে পুরো প্ল্যান করেছি। এবং এইখানে আমাদের কিছু সহযোদ্ধা রয়েছেন, ডান্স করে দেখাচ্ছেন সুফিয়ান কিভাবে কি করতে হবে সেইটাই। তো রাইট নাও আমরা এখানে প্রথমে ভাতটা আমরা বসিয়ে ফেলছি, এবং আমরা প্রথমেই যেটা করছি যে ভাতটা কাজ শেষ করে ফেললাম আগেই, মানে ঝামেলাটা একটু সরাই নেই। ভাত শেষ করার পর আমরা যেটা করব যে মাংস বা রাজহাঁসের মাংসটা পরে রান্না করব। ইতিমধ্যে আমাদের ভাতটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, তাও ভাতটা একটু প্রপারলি করতে পারি নাই, যেটা একটু চাউল চাউল ছিল। তারপরেও আমরা সবাই মিলে খেয়ে ফেলছি, কারণ পেটে গেলে সব কিছু ঠিক হয়ে যায়। ফুটিছে নি তুমি হেল্পিং হ্যান্ড, তুমি হেল্পিং হ্যান্ড। আমাদের প্রধান বাবুর্চি সুফিয়ান ইতিমধ্যে ডেকটা একটু সরাইয়ে দেখেন ভাই। আমি শেফ, মাস্টার শেফ। এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস কেমন হয়েছে? অসাধারণ স্মেল আমরা দেখতে পাচ্ছি হাঁসের মাংস। তারপরে এখানে ইতিমধ্যে আমাদের রান্নাবান্না শেষ, আমরা প্রস্তুত হচ্ছি খাওয়ার জন্য। আমরা যাদের অপেক্ষা করছিলাম তার মধ্যে আমার বন্ধু নুরুলের অপেক্ষা করছিলাম অনেকক্ষণ থেকে। নুরুল ভাই চলে এসেছেন। ভাই আমরা অনেকক্ষণ থেকে আপনার অপেক্ষা করছিলাম, আপনি কোথায় ছিলেন? বাজারও আসলাম, শুদ্ধ ভাষায় মতো। আমরা অনেকক্ষণ থেকে আপনার অপেক্ষা করছিলাম, আপনি কোথায় ছিলেন ভাইয়া? আমি পান খাওয়াতে আসলাম। উনি পান খাওয়ার জন্য গিয়েছিলেন। তো রাইট নাও আমরা এখন আপনাদের সাথে রান্নার কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই জিনিসটা আয়োজন করেছি সেটা হচ্ছে এইটা হচ্ছে ভাত। এখন ইতিমধ্যে জাহান এক এক করে নিচ্ছেন। তো এইটাতে আছে হাঁসের মাংস, রাজভোগটা কেমন হয়েছে জাহান? রাজভোগটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর আমরা যে রাজভোগটা আমরা যখন কিনেছি তখন আপনাকে দেখেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমরা এখানে যে এই যে রাজভোগটি রান্না করেছেন তিনি হচ্ছেন আমার চাচা সুফিয়ান চাচা। আমরা সুফিয়ানকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ ভাতিজা। অক্লান্ত পরিশ্রম করেছেন। হ্যাঁ, এখানে রাজভোগটি মানে ওই যে কাটাছিটা করেছেন আমার বন্ধু তানভীর অক্লান্ত পরিশ্রম করেছেন। আর শুধু শুয়ে দেখেছেন বন্ধু নুরুল। আচ্ছা, আমরা যে রাজহাঁসটা নিয়ে এসেছি এটার ব্যাপারে একটু যদি বলো, মানে কতটা পরিশ্রম করতে হচ্ছে? রাজহাঁসটা অনেক পরিশ্রম করতেছে, কারণ আমরা আপনাদেরকে একদিন নিয়ে যাব আমরা দাসের বাজারে। সে বাজারে কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে কিন্তু সে বাজারে অনেক হাঁস উঠে, কিন্তু আমরা আজকে সেই দিনটি ভালো ছিল না, তাই আমরা সেখানে হাঁস পাইনি আমরা। তো এই যে স্পন্সরটা, মানে টোটাল স্পন্সরটা আসলে কে করেছে? টোটাল স্পন্সর বলতে হাঁসটা দিয়েছে ম্যাঙ্গো পাবলিক, আর ম্যাঙ্গো পাবলিকের ওনার বেলাল আল হাসান, আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সম্পূর্ণ জিনিস রান্না করেছেন আমার চাচা, শ্রদ্ধাভাজন চাচা সুফিয়ান। অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলেন লিমন। এখন এই মুহূর্তে রান্নার কাজ শেষ, ভাত রেডি করা হচ্ছে। এইটাতে আছে হাঁসের মাংস, এখানে আছেন স্প্রাইট আছে এবং সাথে আছে কোকা কোলা। হাঁসের সালুন না
আমরা এখন এক এক করে অনুভূতি শেয়ার করার চেষ্টা করব। জাহান, মাংসটা কেমন হয়েছে যদি চেস্ট একটু করে দেখো। নিছি না নিমু বাদে নিমু তাও কি কি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, রান্না অনেক ভালো হয়েছে। আমরা এখন চলে যাব তানভীর মামার কাছে। তানভীর মামা, রান্না কেমন হয়েছে? জাস্ট ওয়াও। কেমন হয়েছে? আমি আবার খাইছিও না রে ভাই, যেগুন রান্ধিছে এগো খাইছি না। আচ্ছা, তুমি এখন টেস্ট করে তুমি কিটা খাইরা? আমার লাগে আর একটা স্পেশাল স্পেশাল বলতে তার লাগে করতে কি গেলে কিটা লাগে আছে দত বেড়া। এই হচ্ছেন আমাদের হিন্দু ভাই, জাতি ভাই, বিধর্মী ভাই নুরুল হাওলাদারকে নিয়ে এসেছে এখানে আজকের রাঁধুনি আমাদের মাঝে। বন্ধু, কেমন হয়েছে রান্না? তোমার রান্না তুমি যদি খারাপ বলো তাহলে হবে না। মোটামুটি আজকে অক্লান্ত যিনি পরিশ্রম করেছেন তার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। লিমন, যিনি আমাদেরকে বৃষ্টির মাঝেও নিয়ে গিয়েছেন চুকারপুঞ্জি থেকে। একজন মহিলাও এখানে গালাগালিজ করেছিলেন লিমনকে, সেটা অনেক সহ্য করে হাঁসটা নিয়ে এসেছেন, খুব বিতরণ করছেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। যারা যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর এরকম ভিডিও আরও পেতে যদি চান, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর গরিব মিসকিন আমি খাওয়াতে ভালোবাসি, দোয়া করবেন যাতে এরকম গরিব মিসকিন আমি আরও খাওয়াতে পারি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন যদি হন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন।